28 ফেব্রুয়ারি 2026 ইরানে ইসরায়েল আর আমেরিকার এক যৌথ সারপ্রাইজ অ্যাটাকে মারা গেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। 6 থেকে 12 বছরের মধ্যে স্কুলে পড়ুয়া 165 জনের বেশি ছাত্রী নিহত হয়েছে। ইরানের অন্তত 40 জন শীর্ষ সামরিক এবং রাজনৈতিক কর্মকর্তা একসাথে মারা গেছেন। কিন্তু অবাক করা বিষয় হল, কেন ইরানের বিশাল সেনাবাহিনী ও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম কেন এই হামলা ঠেকাতে পারল না, ও শত্রু বাহিনী কিভাবে খামেনির এক্স্যাক্ট লোকেশন জানল? এটা কি কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি আমরা অজান্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপে পা দিয়ে ফেলেছি? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার জানা অজানা সকল তথ্য উন্মোচন করব। দেখুন, খামেনি কোনো সাধারণ রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি ছিলেন ইরানের ধর্মীয় এবং সামরিক শক্তির শেষ কথা। তার মৃত্যু মানে কেবল একজন মানুষের মৃত্যু নয়, বরং দীর্ঘ 4 দশকের একটি আইডিওলজির পতন। এখন আপনি হয়তো ভাবছেন, এতে আমার কি? তথ্য বলছে এই ঘটনার পর তেলের দাম এক রাতেই 12%-এরও বেশি বেড়ে গেছে। এর মানে খুব শীঘ্রই আপনার বাইকের তেল থেকে শুরু করে রান্নার গ্যাস, সব কিছুর দাম আপনার হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্য জ্বলে উঠলে পুরো পৃথিবী কেন অন্ধকারে ডুবে যায়, সেটাই আজ আমরা ডিকোড করব। 1989 সালে খামেনি ক্ষমতায় আসার পর থেকেই তিনি ডেথ টু আমেরিকা স্লোগানকে জাতীয় নীতি বানিয়ে ফেলেছিলেন। কিন্তু আসল চমক এখানে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করছে তারা গত 10 বছর ধরে খামেনির চলাচলের খবর রাখত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন তিনি ইরানের অপারেশন লায়ন রোর সফল করবেনই। অপারেশন লায়ন রোর হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান, যা 2026-এর 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হয়েছে। এর লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক ঘাঁটি ধ্বংস করা, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে বিবেচিত। এটি 2025-এর অপারেশন রাইজিং লায়নের ধারাবাহিকতা, যাতে হামলা, সাইবার আক্রমণ চলছে এবং ইরান পাল্টা মিসাইল ছুড়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছেন। তো ঠিক সেটাই ঘটল 28 ফেব্রুয়ারি। কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি শনিবার সকালে তেহরানের সবচেয়ে সুরক্ষিত বাংকারে যখন একটি অতি গোপনীয় মিটিং চলছিল, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে ডজন খানেক বাংকার বাস্টার মিসাইল। কেন এটা সম্ভব হলো? প্রশ্ন হচ্ছে, তেহরানের দুর্ভেদ্য নিরাপত্তা কিভাবে ভাঙল? ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো 28 ফেব্রুয়ারি 2026-এর হামলার সময় মূলত ব্যর্থ হয়েছে, কারণ ইসরায়েলি এবং আমেরিকান বাহিনী প্রথমে ইইডব্লিউ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং চালিয়ে S-300, S-400 এবং বাভার 337-এর রাডারগুলোকে অন্ধ করে দেয়। F-35 স্টেলথ জেট ও ড্রোন রাডারে ধরা পড়েনি। মোসাদের গোয়েন্দা তথ্যে আগে থেকে প্রিএমটিভ স্ট্রাইক করে ডিফেন্স সাইট ধ্বংস করা হয় এবং শীর্ষ নেতৃত্ব মারা যাওয়ায় কমান্ড চেন ভেঙে পড়ে। কিন্তু শত্রুবাহিনী জানল কিভাবে যে খামেনি এখন কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ভেতর থেকেই কেউ একজন ইসরায়েলকে সুনির্দিষ্ট লোকেশন জানিয়ে দিয়েছিল। অর্থাৎ শত্রু বাইরে নয়, ঘরের ভেতরেই ছিল। কারা লাভবান? ট্রাম্প এবং নেতানিয়াহু দাবি করছেন তারা বিশ্বকে একজন শয়তান থেকে মুক্তি দিয়েছেন। অন্যদিকে ইরানের রাস্তায় কিছু সাধারণ মানুষ উল্লাস করছে, কারণ তারা খামেনির এই কড়া অনুশাসন থেকে মুক্তি চায়। বিস্তারিত ভিডিও বানানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চেক আউট করো। কারা ক্ষতিগ্রস্ত? সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই হামলায় মিনাবের একটি গার্লস স্কুলে 6 থেকে 12 বছরের মধ্যে 165+ জন ছাত্রী নিহত হয়েছে। যুদ্ধ যখন বড়দের হয়, তখন রক্ত ঝরে শিশুদের, আর এটাই এই যুদ্ধের কালো সত্য। তথ্য আরও বলছে, এই অভিযানে কেবল খামেনি নন, ইরানের অন্তত 40 জন শীর্ষ সামরিক এবং রাজনৈতিক কর্মকর্তা একসাথে মারা গেছেন। এটি একটি দেশের মস্তিষ্কে সরাসরি আঘাত করার মতো। ইরানের ইন্টারনেট কানেক্টিভিটি বর্তমানে প্রায় সম্পূর্ণ বন্ধ করা হয়েছে, যাতে কোনো প্রতিবাদ বা পাল্টা হামলার খবর বাইরে আসতে না পারে। এর মানে ইরান এখন পুরোপুরি ব্ল্যাকআউটের শিকার। এখন আসা যাক মুদ্রার উল্টো পিঠে। একদিকে বলা হচ্ছে এই হামলা গণতন্ত্র ফেরাবে, কিন্তু সমালোচকরা বলছেন সার্বভৌম একটি দেশের সর্বোচ্চ নেতাকে এভাবে হত্যা করা কি আন্তর্জাতিক লঙ্ঘন নয়? আমেরিকা কি এখন যা খুশি তাই করতে পারে? অনেকে তো এটাও বলছেন যে ইরানের কাছে যদি উন্নত পারমাণবিক ক্ষমতা থাকত, তবে এই দুঃসাহস দেখানো হতো না। বর্তমানে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু আসল খেলা শুরু হয়েছে এখন। ইরান তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন নিয়ে পাল্টা হামলা শুরু করেছে।
এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? 1. গৃহযুদ্ধ। খামেনি নেই, কিন্তু তার অনুসারীরা এখনও আছে। ইরান কি সিরিয়া বা ইরাকের মতো ধ্বংসস্তূপে পরিণত হবে? 2. হরমুজ প্রণালী, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এবং বিশ্বের 20 থেকে 30% তেল পরিবহন করে। ইরানের আইআরজিসি অভিযানের প্রতিক্রিয়ায় এটি আন্তর্জাতিক জাহাজের জন্য বন্ধ ঘোষণা করেছে, যাতে মাইনিং বা হামলার ভয় আছে, যা তেলের দাম বিশ্বব্যাপী আরও বাড়াতে পারে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের হামলায় প্রণালীর কাছাকাছি ইরানি ঘাঁটি লক্ষ্য করা হয়েছে, যাতে ইরানের প্রতিশোধী ক্ষমতা কমানো যায়। ইরান যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি ধ্বংস হবার মাত্র কয়েক দিন সময় লাগবে। 3. রাশিয়া ও চীন। তারা হামলা নিন্দা করেছে, কোনো সরাসরি সামরিক সাহায্যের খবর নেই। যদি তারা যোগ দেয়, তবে পরিস্থিতি জটিল হবে। পরিশেষে একটা কথা, ইতিহাস সাক্ষী, সাদ্দাম হুসেন বা গেদ্দাফিকে সরানোর পর সেই দেশগুলোতে শান্তি আসেনি, বরং রক্তপাত বেড়েছে। তাহলে খামেনির পতন কি ইরানে শান্তি আনবে, নাকি মধ্যপ্রাচ্যকে এমন এক অন্ধকার গর্তে ঠেলে দেবে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই? আপনার কি মনে হয়, এই হামলা কি ঠিক ছিল? কমেন্টে আপনার যুক্তি জানান। দেখা হবে পরের ভিডিওতে। সাবধানে থাকবেন। ধন্যবাদ।